হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা অপারেটর নিয়ে অনেকগুলো ভিডিওই করেছি, আশা করি তুমি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো কিন্তু দেখবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি না, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভেরিয়েবলের মান নির্দিষ্ট করে অ্যাসাইন করা হয়। আবারও একবার পড়ি, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভেরিয়েবলের মান নির্দিষ্ট করা হয় বা ভেরিয়েবল মানকে অ্যাসাইন করা হয়। সাধারণত অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদেরকে এই যে স্পেসিফিক চিহ্ন ইকুয়াল সাইন, এই সাইন দ্বারা বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বাম পাশে ভেরিয়েবলের নাম থাকে আর ডান পাশে দিয়ে এই অপারেটর ব্যবহার করা হয় এবং তারপরে তার ভ্যালুগুলোকে অ্যাসাইন করা হয়। তো অলরেডি আমরা এল ভ্যালু আর ভ্যালু নিয়ে ডিসকাস করেছি, সেখানেও আমরা এই কথাগুলো বলেছি। তবে স্পেসিফিক্যালি যেহেতু আমাদের এটা অপারেটরের ভিডিও এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিডিও, তো এখানে আমরা কিছু এক্সাম্পলও দেখব। তো প্রথমেই আমাদের দেখো উদাহরণ আমরা দিয়েছি। এখানে প্রথম উদাহরণ আছে অ্যাসাইনমেন্ট অপারেটর এক্স ইকুয়াল টু 5। এখানে কি করা হচ্ছে, যদি আমরা এক্স ইকুয়াল টু 5 লিখি, তার মানে হচ্ছে ভেরিয়েবল এক্সে 5কে রাখা হচ্ছে, অর্থাৎ এক্স ভেরিয়েবলের মধ্যে 5-এর রেফারেন্স থাকবে। অর্থাৎ ভেরিয়েবল এক্সকে যদি প্রিন্ট আউট করা হয় তাহলে এ কি করবে, মেমোরি থেকে 5কে খুঁজে বার করে আনে 5কে আমাদের সামনে উপস্থিত করবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন। আবার যদি নেম ইকুয়াল টু রহিম লিখি, তার মানে হচ্ছে কি, নেম ভেরিয়েবলের উপর এই অপারেটরের থ্রু দিয়ে আমরা রহিমকে আমরা স্টোর করে রেখে দিচ্ছি, অর্থাৎ নেম ভেরিয়েবলে রহিম রাখা হলো। তারপর y ইকুয়ালস টু এক্স প্লাস 10, এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালুর সঙ্গে 10 যোগ করে y ভেরিয়েবলের মধ্যে রাখা হলো বা স্টোর করে রাখা হলো। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে, এক্স এখানে আসবে 5, তার সঙ্গে যোগ হবে 10 মানে 15, অর্থাৎ 15 আমাদের y ভেরিয়েবলের মধ্যে গিয়ে জমা হবে। অর্থাৎ x এর মান 5 হলে y তে 15 রাখা হলো। এইভাবে এরপরে আমরা কিন্তু x, y এবং আমাদের নেমকে আমরা প্রিন্ট আউট করে দেখে নিতে পারি। তাহলে চলো আমরা এটা প্র্যাকটিক্যালটাও করে দেখাই। তো আমরা এখানে আমাদের চলে এসেছি জুপিটার নোটবুকে এবং এই জায়গাতে আমরা কোড পেস্ট করে নিলাম। এখন যদি এটাকে আমরা এক্সিকিউট করি, দেখো প্রথমে এক্স ভেরিয়েবলকে প্রিন্ট করেছে, এক্স ভেরিয়েবলের মান কত 5, সেই জন্য এটা প্রিন্ট হয়েছে। ওয়াই ভেরিয়েবল কত, কারণ আমরা এক্স আমরা জানি 5 প্লাস 10, 5 প্লাস 10 15 হয়, সেই জন্য 15 প্রিন্ট করেছে। এবং নেম ভেরিয়েবলের মধ্যে আমাদের কি আছে, নেম ভেরিয়েবলের মধ্যে আছে আমাদের রহিম, সেই জন্য এখানে রহিম প্রিন্ট করেছে। এবং এই যে স্টেটমেন্টগুলো যেখানে হ্যাশ দেওয়া আছে, এইগুলো কেন দেওয়া হয়েছে, যাতে করে কোডকে বুঝতে সুবিধা হয়। এগুলোকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এই কমেন্টের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক লাইনকে এক্সপ্লেন করার জন্য এটা আমাদের রাখা হয়েছে। অলরেডি আমরা বলেছি এই লাইনগুলো ইন্টারপ্রেটার ইগনোর করে দেবে, কেবলমাত্র আমাদের পড়ার সুবিধার জন্য, কোডকে বোঝার সুবিধার জন্য আমরা এই ধরনের লাইনগুলো লিখতে পারি। চাইলে তুমি বাংলাতেও লিখতে পারো, চাইলে তুমি ইংরেজিতেও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। ওকে, আশা করি এটা বোঝা গেছে যে অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা কিভাবে ইউজ করি। এখন পাইথনে আরও কিছু কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেগুলোকে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরও বলা হয়, যা অ্যাসাইনমেন্টের সাথে অন্য অপারেটর একসঙ্গে কাজ করে। সেই জন্য এইগুলোকে যৌগিক অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় বা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। সেগুলো ধীরে ধীরে আমরাও দেখি কিভাবে সেগুলো কাজ করে। অর্থাৎ আমরা এটাকে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেটরের সঙ্গে মিক্স করে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। তারই এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো যৌগিক অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অপারেটরগুলোর ক্ষেত্রে সাধারণত ইকুয়ালের আগে একটা গাণিতিক অপারেটর ব্যবহার করা হয় বা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা প্লাস ইকুয়াল টু ব্যবহার করতে পারি। এই অপারেটরটা একটা ভেরিয়েবলের সাথে কোনো মান যোগ করে তার ফলাফল সেই ভেরিয়েবলে সংরক্ষণ করে। এবং উদাহরণ দেবো, সেই জন্য কোনো টেনশন নেই। কিভাবে এগুলো ইউজ হয়, কিভাবে এটার মানেটা কি, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে করে দেখাবো, যাতে করে তুমি খুব ইজিলি বুঝে যাও। তো এখানে একটা টেবিল দেওয়া হয়েছে যাতে করে তুমি জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারো। যেমন এই যে প্লাস ইকুয়াল টু আছে বা যোগ ও অ্যাসাইন একসঙ্গে কাজ করবে, তো ডান পাশের যে মানটা থাকবে বাম পাশের ভেরিয়েবলের সঙ্গে যোগ করে তারপরে ফলাফল বাম পাশে রেখে দেওয়া হয়। যেমন আমরা ধরো আমাদের একটা ভেরিয়েবল আছে সি, যার ভ্যালু হচ্ছে 5, আর একটা ভেরিয়েবল আছে এ। তো এখন আমরা যদি সি প্লাস ইকুয়াল টু এ লিখি, এর মানে হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস এ, অর্থ হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস এ। তার মানে
আমাদের সি এর মধ্যে আলটিমেটলি কি গিয়ে জমা হবে, 5 + 3 অর্থাৎ 8 জমা হবে, অর্থাৎ সি ভেরিয়েবলের মধ্যে কিন্তু জমা হবে। আমরা এটা প্র্যাকটিক্যালটা করে দেখাই। তো ধরো এই জায়গাতে আমরা এই জিনিসটা লিখলাম, অর্থাৎ সি = 5 এবং এ = 3। তো এখন আমি যদি এখন সি প্লাস ইকুয়াল টু এ করি, এটার মানে কি হবে? এটার মানে হবে যে আমি এখানে এক্সাম্পলটা দিয়ে দিই। তার মানে সি প্লাস এ এটা হবে, অর্থাৎ উত্তর কত আসবে? 5 প্লাস সি = 5 + 3, তার মানে আমাদের 8 উত্তর আসবে। এটা আমি যদি এক্সিকিউট করি, এখন দেখো কিছু আসে না, কারণ কি আমরা কোনো প্রিন্টএফ স্টেটমেন্ট দিইনি। তাহলে এখানে যদি প্রিন্ট আমরা সি করি, তাহলে সি এর আউটপুট পেয়ে যাব। তাহলে দেখো সি = 8 পেয়ে গেলাম। এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলেও কিন্তু সেটা পসিবল, অর্থাৎ আমরা যদি a = a + c করি, তাহলে a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালু হয়ে যাবে আমাদের 8 হয়ে যাবে। আমি এটাকে এক্সিকিউট করি, দেখো এখানে a এর ভ্যালু এখানে দেখো আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করিনি, এখানে c আছে। c এর ভ্যালু যেহেতু অলরেডি 5, সেই জন্য আমাদের 5ই দিয়েছে। এটার সঙ্গে উপরের লাইনের সঙ্গে কিন্তু নিচের লাইন গুলিয়ে ফেলবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। উপরে যে ব্লকটা সেটা আলাদাভাবে এক্সিকিউট হবে, নিচে যে ব্লক সেটা আলাদাভাবে এক্সিকিউট হবে। আমরা যদি এখন a এর ভ্যালু জানতে চাই, তাহলে a কে আমাদের প্রিন্ট আউট করতে হবে। দেখো a এর ভ্যালু আমরা 8 পেয়ে গেছি, কারণ কি আমরা জানি লেফট সাইডে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলে গিয়ে ভ্যালুটা অ্যাসাইন হবে। ঠিক একইভাবে কিন্তু যদি আমরা মাইনাস ইকুয়াল টু ইউজ করি, তাহলে সেটা বিয়োগ এবং অ্যাসাইনমেন্ট ইউজ হবে। অর্থাৎ মানে কি, এখানে আমরা যদি সি ইকুয়াল টু এ লিখি, তার মানে এটার মানে হচ্ছে সি = c - a। তো চলো এটারও প্র্যাকটিক্যাল দেখে নিই। তাহলে এই জায়গায় আমরা লিখেছি, দেখো সি = 5 এবং a = 3। এখন যদি a মাইনাস ইকুয়াল টু সি লিখি, তাহলে মানে কি হবে? তার মানে হবে a = a - c, এটা হবে। এবার যদি a কে প্রিন্ট করি, তার মানে কি a থেকে c বাদ যাবে, মানে এটা থেকে 3 থেকে 5 বাদ যাবে। 3 থেকে 5 যদি বাদ যায় তাহলে -2 হয়ে যাবে। তাহলে যদি এক্সিকিউট করে দেখো -2 এখানে এসেছে। আগের এই এক্সাম্পলটাতে আমাদের কমেন্টে চেঞ্জ করা দরকার ছিল, যেটা আমরা করিনি। তাহলে এটার মান হচ্ছে a = a + c হবে এইভাবে। এখন যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ ধরো এখন এর ভ্যালু এটা আছে, এর ভ্যালু এটা আছে, এবং আমরা যদি সি মাইনাস ইকুয়াল টু এ লিখি, তার মানেটা কি? সি ইকুয়াল টু সি মাইনাস এ। তাহলে সি এর মান কত আছে? সি এর মান 5 আছে, এ এর মান 3 আছে, তাহলে 5 - 2, তার মানে সেটা হবে 5 - 3। 5 - 3 হলে সেটা আনসার হবে 2। তাহলে আমরা এটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করার আগে আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট দিইনি, সেই জন্য আমাদের প্রিন্ট দিতে হবে, তারপরে আমরা এখানে সি ইউজ করতে হবে। এবার যদি এক্সিকিউট করি, দেখো 2 এসেছে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আর এরপরে তুমি দেখতে পাচ্ছ এটা মাল্টিপ্লাই ইকুয়াল আছে, অর্থাৎ গুণ হয়ে তারপরে অ্যাসাইনমেন্ট হবে। অর্থাৎ সি মাল্টিপ্লাই ইকুয়াল টু এ, এটার মানে হচ্ছে সি ইকুয়াল টু সি মাল্টিপ্লাই বাই এ। তারপরে যদি আমাদের ডিভাইড ইকুয়াল, এটার মানে সি ডিভাইড ইকুয়াল টু এ, এটা মানে সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। এইভাবে কিন্তু হবে, এবং এইগুলোর জন্য আমি হোম টাস্ক হিসাবে তোমাকে দিয়ে রাখছি, তুমি যাতে করে প্র্যাকটিস করতে পারো। এরপরে আমাদের কি আছে? ভাগশেষ আছে। ভাগশেষের অর্থ কি? সি মডিউলো ইকুয়াল টু এ, এটার মানে হচ্ছে সি ইকুয়াল টু সি মডিউলো এ। অর্থাৎ ভাগশেষটা ভাগ করার পরে ভাগশেষটা আমাদের এখানে গিয়ে জমা হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ঘাত ইকুয়াল, মানে পাওয়ারের অপারেশন হবে। তাহলে সি ইকুয়াল টু পাওয়ার অফ ইকুয়াল টু আছে এখানে, আর এ আছে, এটার মানে যে সি ইকুয়াল টু সি টু দি পাওয়ার এ হবে। ওকে, খুবই ইজি, কারণ আমরা অলরেডি এই যে অপারেটরগুলো, পাওয়ারের অপারেশনগুলো অলরেডি পড়ে নিয়েছি। এরপরে যে অপারেটর আছে সেটা হচ্ছে পূর্ণভাবে সেটা আমাদের ভাগ করার জন্য, ঠিক আছে। তো এটা সি, তারপরে এখানে দেখো ফ্লোর ডিভিশন বলো বা ইন্টিজার ডিভিশন যাই বলো না, সি ইকুয়াল টু সি ডিভিশন এ, এখানে আমাদের
সংখ্যার ভাগশেষটা আসবে এখানে। তো এই বাকি এই যেগুলো আমরা দেখালাম সেগুলো আমরা তো অলরেডি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি। বাকিগুলো কিন্তু তোমরা আমাদেরকে প্র্যাকটিক্যাল করে তোমাদের আউটপুটগুলো আমাদের কিন্তু গ্রুপে সেন্ড করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।